প্রত্যেকে আস্বাদন করবেন। কীর্তন শুনলে হবে না, সেই কীর্তনটাকে বাবা সেই প্রত্যেকটা ভাষাকে বাস্তবের সঙ্গে মেলাতে হবে। একটু মিলিয়ে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে একটা সেকেন্ডে বাবা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গানে উজান বয়, সে মনে করলে কি পারে না আজকের পা ধোয়ার কাজ না করে অন্য একটা কাজ করতে? কিসের জন্য ভগবান হয়ে আজকের পাটা ধোয়াচ্ছে? মনে রেখো বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, আগে আমাদের বলা ঠিক করতে হবে, আমাদের চলা ঠিক করতে হবে। আর যদি আমাদের আচরণ ঠিক না হয়, তাহলে কলির মানুষ বাবা আপনাদের আমাদের কাছ থেকে শিখবে কি? আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে জগৎ কাঁদবে কি? আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, জগৎ কি আমার মুখ থেকে কিছু কথা শুনে শিখবে? শিখবে না। তাহলে নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মনে রাখতে হবে বাবা, সবার আগে এই জগতের সংসারে আমাদের আচরণ ঠিক করতে হবে। যার জন্য আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ওই রাজস্বী যজ্ঞে আগে পা ধোবার কাজটা করছে। কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করবে শিক্ষা দেবার জন্য। শিক্ষাটা কি? যে শিক্ষাটা আগেকার দিনে আমাদের ছিল, কিন্তু এখনকার দিনে বাবা ওই শিক্ষাটা আপনাদের আমাদের এখন আর নাই। কারণ যত টিভি সিরিয়াল দেখে বাবা, তাদের মতো আমাদের আচরণ হয়ে যায়। আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা, আমরা ভুলে যাই আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। কিন্তু চরণ ধরে বলে যাই মা, দুবারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার আগে চেষ্টা করো নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। যদি বছরান্তর গুরুদেবও আসে, চেষ্টা করো নিজের হাতে আগে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। আর সাধুগুরু বৈষ্ণব যদি গুরুদেব নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমার এই কথাটা শুনলে বাবা অনেকে হাসে, বলে বাবা মা চরণ ধোবাবো, শ্বশুর শাশুড়ির চরণ ধোবাবো। আমি রোজ রোজ বলে যাচ্ছি না মা, বৎসরে একবার চেষ্টা করো অন্তত বাবা মার চরণ যুগল একটু ধৌত করে দিতে। কারণ জানো না গো, এটা মৌমিতা বলছে না, এটা ভাগবত বিধান দিচ্ছে। ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয়, যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। কেন? হাজারবার বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। যদি তুমি আসলে দেবতাকে কষ্ট দাও, তাহলে কোনো তীর্থটাই তোমার হবে না। তাহলে চেষ্টা করতে হবে সারা বছর অন্তর একবার নিজের হাতে, যে বাবা মা হাড় খাটুনি খেটে তোমায় বড় করেছে, মানুষ করেছে, বছর অন্তর একবার বাবা নিজের হাতে ওই চরণ যুগল ধৌত করে ভগবানকে যেমন গলায় মালা পরিয়ে যেমন সেবা পূজা দাও, বছরে একবার নিজের হাতে ওই বাবা মাকে একবার অন্তত খাইয়ে দিও।
যে কত রাত না ঘুমিয়ে কত রাত না খেয়ে তোমাকে খাইয়েছি। ভগবান বললেন সে যদি আমায় ভুলেও যায়, সে যদি আমায় ডাকতেও ভুলে যায়, আমি সারা জনম আমি সেই ভক্তের দরজায় বন্দী হই। আমি যে ভক্তে আমি যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে ওই ভক্তের কাছে ছুটে আমি যে ভক্ত অগবড ভালো আমি যে ভক্ত ভক্ত ভালো আমি যে ভক্ত ভক্ত বড় ভালো বাঁশিরে যুধিষ্ঠির বললেন কৃষ্ণ রে ওরে কৃষ্ণ তুই এমন করে ভক্তের চরণ দুগল ভোয়াচ্ছিস কেন? আমাইরা ভগবান শুধু চরণ ধোবাচ্ছে না, আরো একটা কাজ করছে। কি কাজ জানো? যত যত সাধু বৈষ্ণব এসেছিল দুবারে, ওই যারা যারা প্রসাদ পেয়েছে কৃষ্ণ দয়াময় মা, ওই প্রসাদের থালাগুলো হাতে করে তুলে নর্দমায় ফেলেছে। এই যেমন ভক্তরা প্রসাদ পাচ্ছে মা, জানি না কারা কারা ওই প্রসাদের পাতাগুলো ফেলছে, কিন্তু যারা যারা ফেলছে তারা জানে না, তারা অজান্তে কি পেয়ে গেছে। এই কাজটাই তোমার কৃষ্ণ করেছিল রাজস্বই যজ্ঞে। যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল
কৃষ্ণ নিজের হাতে করে ওই এঁঠো পাতাগুলো ফেলেছিল। শুধু এঁঠো পাতা ফেলছে না, আরো কি করেছিল জানো? ভক্তের এঁঠো খানা কৃষ্ণ আমার গায়ে মাখে রে। হে ভক্ত পিতা কৃষ্ণ গাই আজকের ভক্তের এঁঠোগুলো নিয়ে কৃষ্ণ গায়ে মাখছে। আর যখনই এঁঠোগুলো গায়ে মেখেছে, আমার যুধিষ্ঠির দাদা প্রশ্ন করছে, কৃষ্ণ ওদের পা ধোবাচ্ছিস মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বলেছিল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ তুই আমার পাপ করিস? বলে করি না, জগতে সবাই পাপ করে, সবার বিধান আমি করি, কিন্তু দাদা গো, এই জগতে যে বিচারের জায়গায় বসে, যে জগতে সবার বিধান দাতা, সেই বিচারক যদি ভুল করে ফেলে কি গো, তাহলে তার বিচার করবে কে? ভগবান বলে, আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি সময় মতো করে দিই। তা যুধিষ্ঠির প্রশ্ন করছে, কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী, কি এমন পাপ করেছিস? বলে, জানো দাদা, যে পাপটা করেছি ওই পাপটা দাপরেতে নয়, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতার। রাম অবতারই পাপ করেছিস? কি পাপ করেছিস কৃষ্ণ? বলে, জানো দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম। নিজের হাতে মণিপুত্রকে হত্যা করলাম। সেই মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মণির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর রাবণ রাজাকে রঘুপতি রামচন্দ্র মেরেছিল। আর রামচন্দ্র মেরে সর্বশরীরটা পাপে পরিপূর্ণ হলো। সেই পাপটা ধুচ্ছে কবে? আজকে যুধিষ্ঠির এই রাজস্বই যজ্ঞে। তাহলে বাবা ঠাকুর আপনারাই বিচার করে বলেন, রাবণের মতো দুরাচার, রাবণের মতো ব্যক্তি, তাকে মারলে জীবনে পাপ হয় কি বাবা? রাবণের মতো ভক্ত, আগে বলো তো, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো না খারাপ? ভালো লোক ছিল। কিরকম বলে দেখো, বৃষ্টিতে মনে হচ্ছে মাথার ঠিক নেই। রাবণ নাকি ভালো লোক ছিল। কি করে ভালো লোক হয়? যে ভগবানের বউ চুরি করে আনলো সে নাকি ভালো লোক। মায়েরা, তোমরা কি গল্প টল্পতে শোনোনি? আমার সীতামাকে চুলের মুষ্টি ধরে টেনে আনলো লঙ্কার মাটিতে। তাহলে যে রাবণ রাজা সীতামাকে চুরি করলো, সেই রাবণ রাজা কি করে ভালো হয়? তবু বলছে ভালো। কেন ভালো? ভক্ত দুরকম বাবা, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। যারা বাইরের ভক্ত তারা বলবে রাবণ ভালো নয়, আর যারা অন্তর দিয়ে বিচার করতে জানে তারা জীবনে বলবে না। তারা জীবনে বলবে না রাবণ খারাপ। রাবণ কোনোদিনই খারাপ ছিল না। কেন জানো? রাবণ যদি খারাপ লোক হবে, রাবণের যদি কুমতলব থাকবে, কুমন্তব্য থাকবে, ভালো করে বিচার করে দেখেন তো, যে রাবণ রাজার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10,000 বউ ছিল। যে রাবণ রাজার 10,000 বউ ছিল, কি প্রয়োজন ছিল? তাহলে সীতামাকে চুরি করে তার ঘরের মধ্যে রাখতে পারত না? রেখেছিল কোথায়? যেখানে শোকের ছায়া লাগে না,
সেইখানে সীতামাকে বন্দী করে রাখল। তাহলে বাবা সীতামাকে অশোক কাননে রেখেছিল কেন? ভোগ করার জন্য নয়। একবার যদি ভোগ করার ইচ্ছা থাকতো বাবা তাহলে তো তার ঘরের মধ্যে রাখতে পারতো। রেখেছিল অশোক কাননে, যেখানে শোকের ছায়া লাগবে না, সেইখানে রেখেছিল সীতামাকে। আর রাবণ রাজা কোনোদিনই সীতামাকে ভোগ করার জন্য আনেনি। সীতামা হলো সাধনার বস্তু, সীতামা হলো আরাধনার বস্তু। আর এই জগতে বাবা নারী যদি কেউ মনে করে ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ হয়। আর কেউ যদি মনে করে নারী হলো ভজনে, নারী হলো আরাধনা, সারা জীবন তার চরণ আরাধনা করে ভজনা করে সারা জীবন কাটিয়ে দেয়। যেমন একটু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন, যেমন বিল্লমঙ্গলে চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, আমার জয়দেব গোস্বামী পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। কি গো, নারী কি শুধু ভোগে? না, নারী হলো আরাধনার, নারী হলো সাধনার। যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, যদি জগৎ জননী দশভুজা মা দুর্গা যদি 10 হাতের সংসার না সামলাতো, যদি অসুরদের নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? কি বাবা, তাহলে অসুরদের অত্যাচার বন্ধ করেছিল জগৎ জননী মা, কোন পুরুষ নয়, নারী করেছিল। তাহলে নারী সাধনা, যার জন্য রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল। কেন? মনে রেখো না, রাবণ রাজার সব সময় মনের একটা ইচ্ছা, সবাই তো ভগবানের কাছে যেতে চায়, আমি ওর কাছে যাব না, ও আসবে আমার কাছে। যদি বলো কি করি, অমাইরা সিনেমা টিনেমা দেখো তো? আচ্ছা বলো তো, সিনেমাতে শুধু নায়ক নায়িকা থাকলে ভালো লাগে? একটা ভিলেন লাগে। এই ভিলেন না হলে মারামারি হবে না, পেটাপেটি হবে না, খুনোখুনি হবে না। আর যদি ওইগুলো হয় তাহলে সিরিয়াল বলো, সিনেমা বলো, জমজমাট হয়। আচ্ছা, কিছুতেই যখন নায়ককে জব্দ করা না যায়, তখন ভিলেন কি করে বাবা? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একেবারে চুরি করা যায়, তাহলে কি নায়কের কাছে যেতে লাগবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? হ্যাঁ, ওটা বাস্তবে হচ্ছে না? হচ্ছে তো। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, রামচন্দ্র যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, আর আমার রাবণ রাজা যদি ভিলেন হয়, সীতামাকে যত আঘাত দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে, যন্ত্রণা দেবে, আরে সীতামা যত হারামা হারামে বলে কাঁদেবে। মন্দোদরী, তুমি শুধু কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো, আমি কাঁদি না। কেন জানো? যত সীতামা কাঁদিবে, যত জ্বালাবো, যন্ত্রণা দেব, তত সাধু সমুদ্র 13 নদী পার করে আমার রামচন্দ্র আসবে সোনার লঙ্কার মাটিতে। মন্দোদরী, আরে যেদিন আমার প্রভু আসবে, সেদিন আমার রাজ্যে যদি খরা দেখা দেয়। কি বাবা, খরা মানে বোঝো তো? মানে বৃষ্টি সৃষ্টি কিছু নাই, খালি বিলি নদী নালার জল সব শুকিয়ে গেছে। মন্দোদরী, সেদিনে যদি আমার রামচন্দ্র আসে, তুমি কি দিয়ে চরণ ধোয়াবো? জল তো কিচ্ছু নেই, তুমি তো কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো। কিন্তু আমি কাঁদি না, ধরে রেখেছি। কেন জানো? যেদিন আমারে প্রভু লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার লঙ্কাতে খরা দেখা দেয়, সেদিন আমি কি করবো জানো? আমার চোখের জলে চলো চরণ ধোয়াইব। ওগো রাম ওগো রাম
চরণ ধোয়া মন্দোদরী ভগবানের চরণ রাখতে গেলে সোনারে বেদির উপরে রাখতে হয়। রাবণ রাজার ভক্তিটা একটু লক্ষ্য করে দেখবেন বাবা, কোন কোন মানুষের বাইরেটা দেখলে বিচার করলে হবে না, বাইরেটা খুব কঠিন কিন্তু ভিতরটা বাবা তার খুব নরম হয়। রাবণ রাজার বাইরেটা ছিল কঠিন, মনে হতো ও লোকটা ভালো লোক নয়, কিন্তু হৃদয়টা এত নরম ছিল। মন্দোদরী কে বলল, মন্দোদরী আমারে প্রভু যেদিন আসবে তার চরণ রাখতে গেলে সোনার বেদির উপরে রাখতে হয়। আমি লঙ্কার রাবণ, সোনা দানার অভাব নাই, তবু আমি বেদির উপরে রাখবো না। মন্দোদরী কি করবো জানো? তারে চরণ যুগল আমার হৃদয়ে খাঁচাই রেখে বাচ্চি জগতের কোন জলে দিয়ে নয়, আমার রামচন্দ্রের চরণ যুগল আমার চোখের জলে দিয়ে আমি চরণ যুগ ধোয়াইব। নিতাই গৌর হে রাম দয়া হে রাম দয়া দয়া করো করো চোখের জলে চরণ চরণ ধোয়া। সেই রাবণ রাজাকে মেরেছিল রঘুপতি রামচন্দ্র, আর মেরে সর্বশরীরটা রামচন্দ্রের পাপী হলো। সেই পাপটা ধুচ্ছে কবি যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। মায়েরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে চলে এলাম, আর এই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ সবার পা ধোয়াচ্ছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পর লাইন দিয়ে আছে, একে একে পা ধোয়াই ভগবান যজ্ঞের মধ্যে প্রবেশ করা। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, কৃষ্ণ আমার পা ধোয়াবে, পা দুটো একটু ধুইয়ে নিয়ে চলো। বাবা ভোলানাথ যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, আপনাদের আমাদের মতো কোনো সাজা টাজা নয়, ভগবান আখ্যা দিয়েছেন সব থেকে বড় বৈষ্ণব। আর সেই বৈষ্ণব ঠাকুর কি করেছে জানো? পার্বতীকে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবি আর আমাদের পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার কৃষ্ণ আমার পা ধোবাতে পারবে না। এই কথা বলে বাবা লাইন থেকে বাবা ভোলানাথ আড়ালে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? পরম বৈষ্ণব একটা কুকুর হয়ে গেছে। একটা কুকুর হয়ে গেল কেন? পৃথিবীতে বাবা যত পশু পাখি আছে কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত, আর এই কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ হবে না, আর হবারও নয়। তো আজকের বাবা ভোলানাথ কুকুর হয়েছে, আড়াল থেকে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব। আর কৃষ্ণ তো হের হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পাই এসে সবে মাত্র কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে ভগবানও তো চালাক কম নয়, এমন চালাকি করেছে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না চেপে ধরেছে বাবা, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব, বৈষ্ণব
হে বৈষ্ণব গোসা তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, তাই কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মায়েরা বুঝতে পেরেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান কি বলছে, হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে কম হতো, তাই তো তুমি আমার জন্য আরো দুটো জুড়ে এক্সট্রা চারটে করেছো। বলি দাও দাও চরণ বাড়াইনা, বলে দাও দাও চরণ বাড়াইনা, বলি আরো তো চরণ চরণে ছাড়িব না গো। দাও দাও চরণ বাড়াই, বলি আরো তো চরণ ছাড়িব না। এইবার বাবা জগৎ সংসারী বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান যেই না বুঝতে পেরেছে বাবা ভোলানাথ কুকুর হয়ে আমার চোখে ধুলো দিতে এসেছে, এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে। আর যেই কুকুরকে বেঁধে দিয়েছে কুকুর আর কিছু করতে পারছে না, শুধু ছটফট করছে। ভগবান বলে এবারের পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরটার পা চারটে বেঁধেছে, আর যেই চারটে পা বেঁধে দিল আর কিছু করতে পারবে না। শুধু নয়নে জলে বগো ভাষায় আর বলে কৃষ্ণ আমি ভুল করেছি ক্ষমা করে দে। খালি দেখে যাও আমি কি করি। এইবার কি করেছে বাবা, ওই খাল বিলি নদী নালা পুকুর ঘাটের জল কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমারে বুকে ধরে। ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় আশ্রয় দিয়েছে দেখো। আর আপনারা আমাদের মতো ভক্তরা বৈষ্ণবদের পিছনে খুঁত ধরে ধরে বেড়ায়, নিজেরা তো পারবে না কিন্তু বৈষ্ণবদের পিছনে বাবা খুঁত ধরতে ছাড়বে না। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখো মাইরা চরণ ধরে এই অধম কীর্তনিয়ার কথা যদি মনে থাকে, মনে রেখো সবার কাছে অপরাধ করো ক্ষমা আছে, কিন্তু যেন ভুল করে কোনোদিন আমার ভগবানের প্রিয় ভক্ত বৈষ্ণব চরণে ভুল করো। আরে বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যান, গঙ্গা স্নানে যা, পতিত পাবনে গঙ্গা তারে দেখে দূরে সরে যা। দূরে সরে যা, বৈষ্ণব দেখে যে বা নানমাই মুন্ড, জানাওয়ায় মুন্ড, তার মুন্ড পড়ে যা নরকের কুণ্ড। বৈষ্ণব বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে ওরে যায় আস্তে। এইবার কি করেছে বাবা, সেই পরম বৈষ্ণব ভোলানাথের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরেছে। তাহলে খালে বিলি নদী নালার জল নয়, তাহলে কোন জল দিল বৈষ্ণবের চরণে? কৃষ্ণ আমার চোখের জলে চরণ চরণ ধোবা গিল। হে বৈষ্ণব কৃপা কৃপা মহর বলে পুকুরে জলে চরণ চরণ ধোয়াইল।
এইবারে যেই না ভগবানের চোখের জলটা ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ছে, সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আহাগত কলিযুগে কোনদিন আমি আর শিব হব না। শিব হব না। আমাইরা প্রশ্নটা কি করেছিলাম? সত্যযুগে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কিন্তু দাপরের যুগে কলিকালে সেই ভোলানাথ শিব নয়, তিনি হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। কেন অদ্বৈত আচার্য গোসাই হলো? তার একটাই কারণ। কারণটা কি? এই জগতের সংসারী ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিকালে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদীর নিমাই চা। নদিয়ার নিমাই চা। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তোর থেকে আমি 52 বছরের বড় হব। আর 52 বছরের বড় হয়েও যেদিন তুই গৌর হয়ে নদিয়ায় আসবি, আমি শান্তিপুরী নাভা দেবীর গর্ভে জন্ম নেব কমলাক্ষ। আর বড় হতে নাম হবে অদ্বৈত আচার্য। যেদিন তোর আর আমার মুখোমুখি সাক্ষাৎ হবে, আজ যেমন আজকে যেমন তোর চোখের জল আমার চরণে পড়লো, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন আমার নিমাই হবি, ওরে এমনি করি চরণ আমি ধোলাই নিতাই নিমাই হবি এমনি করে চরণ ভবাই গো। আস্তে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, তাই সেই চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র অদ্বৈত আচার্যের ডাকে এসেছিলেন। আর এসে কি করেছে জানো? ঠিক এই দুপুর বেলা আজ অগকলিত তো মানস কামিনী পাবো। আই গো তোরা দেখি যা। একই ভাবেরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওই নদিয়ার ছবি ও একই ভাবেরি ভাবে আছে কামিনী কলিত তো মানস। আবার গতি অজু গজজি মন্দ গজরি মন্দ। আস্তে। আমাইরা কামিনী মানে নারী জাতি। আমার চৈতন্য মহাপ্রভু দুপুর বেলা মানে ভর দুপুর বেলা ঠিক নারী ভাবে ভাবিত হয়েছে। কেন? তিনি কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেখো ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে একট। তো আজকের এই যে বাবা কখনো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব। আজকের ভর দুপুর বেলা কামিনী ভাব মানে নারী জাতি। আর যাবার ভঙ্গিমাটা কেমন? গতি অজু গজজিনী মন্দ গজরি মন্দ। অমাইরা গজ মানে কি গো?
গজ মানে নাকি ঘোড়া? হাতি। বাহ, ওমা হাতি দেখেছো? দেখেছো? বাহ। আচ্ছা মায়েরা দেখবেন, এটা আমার কথা নয়, মহাজনেরা বলছেন পদাবলীতে। মহাপ্রভু হেঁটে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন হাতি যেমন যায়। দেখবেন মায়েরা, কোন কোন নারীর হাঁটা চলাগুলো দেখলে মনে হয় যে ঠিক হাঁটাটা হেঁটে যাচ্ছে বাবা যেন হাতির মতো, মায়েরা না, মানে ঠিক দুলে দুলে যায়। আর কোন কোন মেয়ের হাঁটা দেখবেন রাস্তা দিয়ে যাবে যেন ঠিক উটের মতো যাচ্ছে। আমি বলছি না, দেখবেন অনেক অনেক মেয়ের দেখবেন পিছন থেকে দেখলে বোঝা যায় চলার ভঙ্গিমাটা কেমন। মানে ঠিক ঠিক মনিদি বাড়ির মেয়ে হলে বাবা সে কোনোদিন রাস্তা দিয়ে উটের মতো যাবে না। আর এক একজনের হাঁটা চলাটা দেখবেন ঠিক উটের মতো হয়। আর মহাপ্রভু আজকে হেঁটে যাচ্ছে ঠিক যেমন হাতি যেমন দুলে দুলে যায়, ঠিক দুলে দুলে যাচ্ছে। তা যাচ্ছে কখন? মা যদি নহি পুনা বসনে আদৃত তনু, মা যদি নহি বসনের আবৃত তনু। ও মাইরা, মা যদি নহি পুন বসনে আবৃত তনু, মানে ঠিক দুপুর বেলা প্রভু আমার বদনে ঘোমটাটা টেনে দিয়েছে। আর টেনে দিয়ে বাবা ঠিক এমন ভাবে যাচ্ছে ঠিক নারী ভাব, মানে রাধা ভাবে ভাবিত হয়েছে। আজ দেখে মনে হচ্ছে যেন কি আজ কম্পা পুলক সরভঙ্গ অনুপম, কম্পা পুলক শুধু আমার প্রভু নারী ভাবে যাচ্ছে না, গলার আওয়াজটা বদলে গেছে, মানে নারী ভাব হয়েছে, মানে গলার আওয়াজটার পুরুষ নেই নারী হয়েছে। ওই জন্য বলছে কম্পা পুলক ঘম সরভঙ্গ অনুপম। এবারে কম্পা পুলক ঘম সরভঙ্গ অনুপম, নয়ন হে জলে পরিপূর্ণ, জলে ভরিপুর, আরে নয়ন হে জল পরিপূর্ণ। আজকে প্রভুর যাওয়ার ভঙ্গিমাটা দর্শন করছে কে? বৈষ্ণব মহাজন। আর বৈষ্ণব মহাজন দর্শন করে কি করছে জানো? বামে ভুজই বসনে মোগ ঝাঁপই, বামে নয়নে ঘন চায়, বামে নয়নে ঘন যায়, রাধা মোহন দাস। আসতে মাইরা, এই যে বৈষ্ণব পদকর্তারা বৈষ্ণব পদাবলী লিখেছেন, মাইরা দেখেন বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরেছো, আমিও শাড়ি পরেছি। তাহলে শাড়ি পরে যদি ঘোমটা দেওয়া হয়, তাহলে ঘোমটা দিলে বাবা কোন কোন হাতে ঘোমটার আঁচলটা ধরবে? ডান হাতে, ডান হাতে ধরবে তো। তাহলে মহাজনেরা এই জায়গাটাই ভুল করে দিচ্ছে কেন? বাম ভুজই বলছে, ভুজো মানে বাহু, বাম দিকের কথা বলছে কেন? কারণ আপনাদের আমাদের মতো শাড়ি পরা নয়, শাড়ি পরাটা তো বদলে গেছে। ব্রজবাসীরা ঠিক এমনি করে ডান দিক দিয়ে আঁচলটা তোলে, তাই তো? তাহলে ডান দিক দিয়ে ব্রজবাসীরা মানে রাধারানীর শাড়ি পরা, আর বৃন্দাবনবাসীদের শাড়ি পরাটা ঠিক এমনি করে নয়। তাহলে আঁচলটা যদি থাকে তাহলে বাম হাতেই তো ধরবে। ওই জন্য বাবা তারা কত ভেবে চিনতে বৈষ্ণব পদগুলো লিখেছে, দেখো একটু ওলট পালট হবার উপায় নাই। বাম ভুজই বসনে মোগ ঝাঁপই, বামে নয়নে ঘন চায়, বামে নয়নে ঘন যায়, রাধা মোহনাস্তিতে অভিলাষ সেই চরণ রাধা মোহনের কাহে এইবার
লীলা প্রকাশ হলো এইবার প্রকাশ রাধা মোহন এইবার লীলা প্রকাশ রাধা মোহন দাসী কহে এইবার লীলা প্রকাশ মোহনে দাসী কহে এইবার লীলা প্রকাশ হলো তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি প্রকাশ হলো রাধা দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রে অভয় রাধা দাসে জানি তাই আজকের এই সূর্য পূজার ব্যয়ভার যারা বহন করছেন পিতা স্বর্গীয় বিনোদ আগরওয়াল ও মাতা স্বর্গীয়া সীমা আগরওয়ালের স্মৃতির উদ্দেশ্যে পুত্র সাকেত আগরওয়াল আজকে যিনি এই লীলার ব্যয়ভার বহন করেছেন বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে পুত্র সাকেত আগরওয়াল তিনি দান করেছেন এই সূর্য পূজার প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল রাধা রানীর কাছে প্রার্থনা করব রাধে যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন কারণ অন্যান্য লীলা বাবা যেমন তেমন লীলা হতে পারে কিন্তু সূর্য পূজা এই লীলাটা যেমন তেমন লীলা নয় প্রকৃত এই লীলা শ্রবণ করতে করতে এই লীলা শুনতে শুনতে কেউ যদি মনের বাসনা কামনা নিয়ে কিছু মানত করে আমার রাধা রানী নাকি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন তো যাই হোক যে লীলার ব্যয়ভার যারা বহন করেছেন যারা মালা চন্দন দেবে চলে এসো এইবার আজকে আমরা সবাই সূর্য পূজার লীলায় প্রবেশ করব তো মায়েরা এতক্ষণ তো নবদ্বীপে ছিলাম সবাই দেখি একবার প্রেম সে বলো তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটা জয় নয় একটু প্রেম সে জয় দাও মানে এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে ইসলামপুর শোনা যাবে ইসলামপুর ইসলামপুর যাবে যাবে বেশ যাক না যাক মাথা তো নেড়েছে এতেই হবে কই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই সম্পূর্ণ বেশ একসঙ্গে প্রেম সে সবাই বলবেন কেমন গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি सच्चिदी नंदन की विष्णु प्रिया की निताई चाँद की भक्त वृंदों की हरिवासन धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की कमिटी भाई साहब की हरि नाम यज्ञ की आज के आनंद की निताई गौर प्रेमानंदे बेश कोई चलो देखी सबाई श्री कृष्ण जति को खेला शनिगो तम नडलिया नारबपु ताहारे शनि गोपवेश नवनित्य कैशरे नट नरलीला
খেলা লীলা कृष्ण प्रेम प्रदाय कृष्ण कृष्ण चैतन्य नाम गौरा
সত্যবতী वन्दे नन्दाव्रजस्मिनं सादरनोमवेक्षसा या संहरिगतगीतं प्रणति भुवनतया वन्दे नन्दाव्रजस्मिनं सादरनोमवेक्षसा या संहरिगतगीतं प्रणति भुवनतया वन्दे नन्दाव्रजस्मिनं सादरनोमवेक्षसा या संहरिगतगीतं प्रणति भुवनतया জানি তাই চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন আমরা রয়ে গেলাম নবদ্বীপ, এবার বৃন্দাবনে যেতে গিয়ে মা একটা ভজন গাইতে গাইতে যাবো। কি মাইডা, এই লীলাটা তো কীর্তনিয়া একা একা গাইবে না, সবাইকে নিয়ে গাইতে হবে। তাহলে চলেন সবাইকে নিয়ে যখন লীলা হবে একটু সবাই মিলে প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার। বেশ কোথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমি আর আমার সম্প্রদায় যাবো, কেউ যাবো না? সবাই যাবো? কই দেখি সবাই একবার প্রেম হাত দুটো তোলেন তো সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন প্রত্যেকে। ভাগবতী শ্রীরামনা ভুজন মহিনা কেশি ভাগবত শিবা আছে শ্যামনা ভাগবতী শ্রীরামনা ভুজন মহিনা কেশি ভাগবত শিবা আছে শ্যামনা। বাঁশরি বাজাইলে সখী বাঁশরি বাঁশরি বাজাইলে সখী বাঁশরি বাঁশরি বাজাইলে সখী বাঁশরি বাঁশরি বাজাইলে সখী বাঁশরি বাজা রাখাল রাজা বলে উঠাই গৌর হরি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधवन में गली गली में। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আজ কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছ? তাহলে সবাই যখন যাচ্ছ কই দেখি হাত দুটো তোলো একবার দেখি সবাই। সবাই আমার
মাঝখানটা ধসে যাচ্ছে কেন? তোলে দেখি সম্পূর্ণ একসঙ্গে তালে তালে করো তালি প্রত্যেকে। হরি বল। যারা যারা আমার ভাইরা ইউটিউব করছে একবার ঘুরিয়ে দাও তো দেখি, কারণ আমার সঙ্গে সঙ্গে ওদেরও তো একটু দেখানো উচিত, কারণ সবাই দেখি তোলো। আর দুদিন পরে যখন মোবাইলে দেখবে তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর কার ওঠেনি। সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? জয় জয় রাধে 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 वृंदावन में गोवर्धन में भुवन में गली गली में स्नान गली में लाल गली में दर्शन में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जोर से बोलो ठीक से बोलो काले वन में कमल वन में ऊंचा गांव में दर्शन में राधा कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाकी बिहारी नामी राजा बोले कोথায় বিদারি বলো হরি বল কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন বলে কোথায় দেখি শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की ওমা জয়টা ঠিক হলো? শরীর নাকি আর টানে না কেন? আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছে, টানবে না কেন? টানার তো কথা। কিন্তু ভাইরা এত জোরে জয় হলো, এ তো রাস্তার উপরে ওঠেনি, আর একটু জোরে দিতে হবে। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? না হয় না? আর ঠাকুমা বলছে হয় না, কিন্তু হয়। আমাদের ডায়মন্ডে নয় একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু জোরে বের করো তো দেখি। সবাই বলো রাধা রানী কি। ধ্বনিটা ঠিক হলো না, আরেকটু জোরে দিতে হবে। আচ্ছা মা, ঠিক ঠিক হলো না তো আরেকটু জোরে দাও তো দেখি, একটু ভোল্টেজটা একটু বাড়িয়ে দাও। বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উচাগাম কি, দর্শনম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম মধুমাসুর ধাম, বৃন্দাবন ধাম। তবে মায়েরা তার আগে একটা কথা। আচ্ছা যারা সিরিয়াল টিরিয়াল দেখো, বলো তো কতক্ষণ হয়? আধ ঘন্টা? আধ ঘন্টা হয়? 15 মিনিট হয়। আর 15 মিনিট কি হয়? ইচ্ছা না থাকলে উপায় নেই মা, বসে থাকতে হবে। কেন? সিরিয়ালটার জন্য। তো মায়েরা এই কথাটা বলার একটাই কারণ, হয়তো শোনার অনেকের ইচ্ছা থাকে না, তবু শুনতে হয়। এতক্ষণ কীর্তনিয়া কীর্তন করে, কিন্তু 10 মিনিট একটু যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান, তাদের জন্য তো একটু বলতে হবে, তাই না? যেমন যত তুমি অ্যাডভার্টাইজ দেখতে না চাও, ওদের জন্য কিন্তু সিরিয়ালটা দেখতে পাচ্ছ, তাই না? তাহলে ইচ্ছা না থাকলেও দেখতে হয় টিভির সামনে বসে। ঠিক তদ্রূপ কীর্তন শুনতে যখন বসেছ, 10 মিনিট আমাদের একটু কথা শুনতে হবে, কেমন? তো 10 মিনিট কথাটা যাদের উদ্যোগে আজকের কীর্তন, তাদের উদ্দেশ্যে নিবেদন। অনেক কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে কয়েকটা ঘর মিলে আজকের এই হরিনামের আয়োজন করেছে। তার জন্য বাবা কিছু অর্থের প্রয়োজন আছে, কারণ একা একার দ্বারা তো এত বড় হরিবাসরটা সুন্দর সাজিয়েছে ওরা, তো এত সুন্দর হরিবাসরটা একা একার দ্বারা অসম্ভব। তো যাই হোক, আপনাদের মতো ভক্ত চরণে আমি অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আপনাদের চরণে আমার একটা নিবেদন। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আমার এই দাদা ভাই যিনি আমাকে নিমন্ত্রিত করে এনেছেন। তো মায়েরা প্রথমেই বলেছি এটা সূর্য পূজার আসর, আর এই আসরে প্রকৃত যদি কেউ মনে প্রাণে আমার রাধারানীর কাছে কিছু চায়, যদি মনে প্রাণে রাধারানীর কাছে কিছু মানতও করে, তার মনের বাসনা আমার রাধারানী এই সূর্য পূজার আসরে পূরণ করে দেন।
সে তুমি এবছর মানসিক করলে সামনের বছরে অবশ্যই হবেই হবে, এটা আমার গ্যারান্টি। হরিবাসরে দাঁড়িয়ে আমি বলে যেতে পারি, কারণ এই লীলাটা যেমন তেমন লীলা নয়। ভক্তি সহকারে যদি আমার রাধারানীর কাছে কেউ আরতি জানাতে পারে, তার মনের আশা পূর্ণ হয়ে যায়। তো যাই হোক, আপনাদের কাছে আমি কীর্তনিয়া ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়িয়েছি। যার যেমন সামর্থ্য, তবে মাইরা কম কম নয়, মানে যারা 500 1000 যদি কেউ 100 হলে হবে। আচ্ছা, যদি কেউ পারেন আমার রাধারানীর কাছে যদি কেউ মানতও করে, অবশ্যই করে আমার এই ভিক্ষার ঝোলাতে এসে আপনারা দেবেন। আর যারা আসতে পারবেন না, তাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা যারা যারা আছেন, প্রত্যেকে আপনাদের কাছে যাবেন। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে দেবেন। তো এইটুকু আপনাদের কাছে আমার প্রার্থনা। অবশ্যই করে এমন এমন ভক্ত কি নেই যে আমার রাধারানীর কাছে আমার মনের বাসনা কামনা কেউ আমার রাধারানীর কাছে জানাবার জন্য এসে দাঁড়াতে পারে হরিবাসরে? যদি একজন ভক্ত আছে তো আমার কাছে আসেন, অবশ্যই তার নাম আমার রাধারানীর চরণে আমি অবশ্যই পৌঁছে দেব। কারণ বুঝতেই তো পাচ্ছেন, কয়েকটা ঘর মিলে হরিনাম, কারণ অসম্ভব হয়ে দাঁড়ায়। যাই হোক, কি নাম ভাই? রাধে। একটু মা প্রেম সে উলুধ্বনি, কি নাম? রাধে। ভাইয়ের নাম বলা নিষেধ। এই সূর্য পূজার আসরে আমার রাধারানীর সেবায় 500 টাকা দিয়েছেন। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যেন ভক্তের মনোবাসনা আমার রাধারানী পূরণ করে দেন। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাইরা তাহলে 500 চলে এলো, মানে এক গায়ে 500, মানে 100-200 চাইতে হলো না। তো যদি কেউ পারেন আবার আমার রাধারানীর কাছে মানত করবার জন্য, তো কেউ তো অন্তত আগিয়ে আসেন আমার রাধারানীর চরণে কিছু দেবার জন্য। সে 100-200 যদি হয় অবশ্যই হবে। তো যদি কেউ পারেন আমার রাধারানীর চরণে। আর এক দিদি ভাই আসছে। হরে কৃষ্ণ। কি নাম বলে? দিদি ভাই নাম বলা নিষেধ। 100 টাকা দিয়েছেন আমার রাধারানীর সূর্য পূজার আসরে আমার রাধারানীর সেবার জন্য। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাইরা তাহলে 100 এলো, 500 এলো, 200 আসবে না? 1000 পরে হবে, 200 তো কেউ আসুক, অন্তত 200 টাকা আমার রাধারানীর সেবার কাজে লাগা। কারণ আমরা ঘরে ঘরে তো ভক্ত সেবা দিতে পারবো না, এখানে দিলেও সেটা আমার ভগবত সেবার কাজেই লাগবে। তো যাই হোক, যদি কেউ পারেন, বেশি নয়, 200 টাকার জন্য আমি ভিক্ষান আঁচল পেতে দাঁড়ালাম। একজন যদি ভক্ত থাকেন তো অন্তত আগিয়ে আসেন, অন্তত আমার রাধা মাধবের সেবার জন্য 200 টাকা দেবার জন্য। কারণ আমার যে দাদা ভাই আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, আমাকে এসে গল্প করেছেন, খুবই দুর্যোগ। কারণ কয়েকটা ঘর মিলে তো কীর্তন, আর আপনারা যদি আগিয়ে না আসেন তাহলে এত বড় অনুষ্ঠানটা চালানো অসম্ভব হয়ে যাবে, ভক্ত সেবাও অসম্ভব হবে। তার জন্য আমার দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, যদি কেউ পারেন। জয় জয় রাধে, জয় জগৎ বন্ধু, হরে কৃষ্ণ। হে মশায়তি হে হে মশায়তি
আমার সেই ওরা
হেমশায়ী অতি রে অকিয় হেমশায়ী অতি গোরা আজ হেমশয়ে অতি গোরা আজ হেমশয়ে অতি গোরা প্রভু আমার সুমধু আজ সুমধুর হাসধরা আমার আমার গো হরি আমার ভাবে নিধি গৌর হরি আজ কিনা ভাবে দিব হেমশায়ী অতি গোটা আজ হেমশায়ী অতি গোরা আজ সুমধুর সুমধুর হাস ধরা অয়না সব জানা নয়া আমার
তারে কি না ভাবিরি হলো হলো ওই না জগ নয়ন আনন্দে আজি নয়ন নন্দে আজ সেই তো এসেছে আজ সে তো এসেছে বলি দেখো দেখো ত্রেতারা ওই বেতা আজ ব্রজের ওই আজ সেই তো এসেছে প্রভু আমার দাদে দাদে নাম বিলাইছে দাদে দাদে নাম বিলাইছে প্রভু দাদে দাদে নাম বিলাইছে দাদে দাদে নাম বিলাইছে জীবের হাতে ধরে পাইয়ে দাদে দাদে নাম বিলাইছে বলি হাতে ধরে পাইয়ে দাদে দাদে নাম বিলাইছে আমাদের হবে না আর হবার না হবে না আর হবার না আমাদের হবে না আর হবার না হবে না আর হবার না এই বগুড়ি বলা সাধের জন হবে না আর হবার না এই মারে খাওয়া বহুর আমাদের হবে না আর হবার না আমাদের এলো বগুড়ে নিতা এলো গৌর নেতা আমাদের এলো বগুড়ে নিতা এলো গৌর নেতা এই হরি নামে বিলাইতে এলো গৌর নেতা এই জগৎ জীবী উদ্ধারিতে এলো গৌর নেতা এই প্রকৃতি জনের উদ্ধারিতে এলো গৌর নেতা হরি 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 এলো গৌর নেতা এলো গৌর নেতা এলো গৌর নেতা এলো গৌর নেতা আজি জগে জানা জগ নয়া আনন্দে আজি নয় নয়া নন্দে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্ব কারণে সর্ব কারণে কারণ অনর্পিত ছড়ি চিরা অনর্পিত চরে চিরা করুণা অবতীর্ণ কলো করুণায় অবতীর্ণ কাল সমর পায় তো উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয় হরিপুর সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত সারা হৃদয় সুন্দর বে সুরটবা সচিদা
নন্দন শ্রী সচিদানন্দন শ্রী শ্রী সচিদানন্দন। জনিতাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের শ্রীপাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতারই চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের এই যে মহানাম যজ্ঞানুষ্ঠান, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানালাম একটাই কারণে বাবা, যারা কতদিন ধরে, একটা বৎসর ধরে মাধুকরি করে লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কয়েকটা মুষ্টিগত বাড়ি, অনেক বাড়ি বা অনেক ফ্যামিলি যুক্ত নয় কীর্তন, আমার তবে এসে শোনা বাবা, তো কয়েকটা ঘর মিলে আজকের এই এত আনন্দের মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে। তো যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কেউ 5 টাকা দিয়েছে, কেউ 10 টাকা দিয়েছে, কেউ 50, কেউ 100, তো দাঁড়ে দাঁড়ে বাবা তার উপরে আবার কত গালিগালাজও খেয়েছে, সব মিশিয়ে নিয়ে তবে কিন্তু এই হরিনাম, এমনি এমনি নয়। আচ্ছা ভালো করে ভেবে দেখেন তো কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল এই যে একটা বছর ধরে লোকের দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে এই হরিনামের আয়োজনটা করবেন? তাদের কি পেটে খাওয়া হয় না, নাকি তাদের চাকরি মতো নেই, না ব্যবসা নেই? তারা নিজের জন্য করে। মহাপ্রভু বললেন কলিযুগে হচ্ছে আমার মহাপ্রভুর সেবা দিতে গেলে 5 বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বাবা একটু ভিক্ষা করতে হবে। আমার আছে বলে আমি প্রভুর সেবা দেব হবে না, আমার আছে বলে আমার 3 তলা বাড়ি আছে, আমি চাকরির পেনশনের টাকা পাই, কীর্তন করাবো হবে না। আগে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে আমার গৌর গোবিন্দ নয়। 5 বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আগে ভিখারির মতো দাঁড়াতে হবে, আর ভিক্ষা করে সেই চাল ডাল এনে, সেই অর্থ এনে যদি আমার প্রভুর সেবার কাজে লাগাও, তবে আমার সেই প্রভু প্রসাদ গ্রহণ করে। তো যাই হোক, কীর্তনের প্রারম্ভে, কীর্তনের সবার আগে আমার কমিটি দাদা ভাইদের আগে আমি প্রণাম দিলাম। শুধু আমি বলে নয়, যত যত কীর্তনিয়ার আমরা আসবো, প্রত্যেক কীর্তনিয়ার কর্তব্য বাবা যারা ভিক্ষা করে হরিনামটা চালায় তাদেরকে আগে প্রণাম দিতে হয়। কেননা তারা বুঝেছে এটা কলিযুগ, কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নাম এব কেবলম কলবা নাস্তেব নাস্তেব কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো হরিনাম।
তো মাইরা, এই যে হরি নাম হচ্ছে আমাদের একমাত্র সম্বল। এইটা শুধু আমি বলছি বলে নয়, একটু বাস্তবে মিলিয়ে নেন। পৃথিবীতে যে যাই করি না কেন, হরি নাম হচ্ছে আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল। যদি বলো কেন, একটু বিচার করে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। এই যে যাদের যাদের আগলে বসে আছো না, এরা কেউ তোমার নয়, সব দুদিনের জন্য। যতই বলি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বন্ধু আমার, ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। কে গো মাইরা, যেদিন এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনো নাই, আরে যেদিন তুমি মায়া মোহ সংসারে ছেড়ে চলে যাবে, কাউকে তুমি সঙ্গে নিয়ে যাবে না। এসেছো খালি হাতে, তুমি যাবে খালি হাতে। তো মায়েরা, শুধু যাবে তোমার সাথে তোমার কর্মফল। কতটুকু তুমি ভগবানকে ভালোবেসেছো, কদিন হরিবাসরে বসেছো, কদিন ভাগবত আসরে বসেছো, কদিন একাদশী করেছো, কদিন ভগবানের চরণে তুলসী দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে বাবা, আরেকজন তোমার সাথ দেবে, ওই গ্যারান্টিটা আমি দিতে পারি। জানি না আপনাদের এটা মুর্শিদাবাদ তো নাকি? মুর্শিদাবাদ, বাহ। তাহলে এই মুর্শিদাবাদের নিয়ম আছে কিনা? তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। সে যে যত বড় লোক হোক আর গরিব হোক, বা মানুষ মরে যাবার পরে দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। কি মাইরা, আপনাদের গ্রামে ভাড়া ভাড়া হয়তো? আর পিছনে বলতে বলতে যায় না, বলো হরি, বলো হরি। কি মাইরা বলে? আচ্ছা, কেন বলবো? এই জায়গাটা একটু বিচার করে দেখেন, কেন বলবো? হরিনাম যদি আমাদের শেষের দিনে সম্বল না হবে, তাহলে শেষের দিনে আমরা হরি বল বলতে বলতে যাবো কেন? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, বড় বড় ডিজে বক্স বাজছে, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, একটা ডিজে বক্স বাজালে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়। এসেছিস একা, যাবি একা, তাহলে তোর সাথ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো, দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবো हरि बोल हरि बोल। সেই দিনে নাম যা